পোস্টারের ভিড়ে ঢাকা পড়েছে দেয়াল। উৎসবের আমেজে জগন্নাথপুর শান্তিগঞ্জ। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন প্রতিদিনের জগন্নাথপুর। বিস্তারিত দেখুন মোহাম্মদ সুজন মিয়ার ভিডিও চিত্রে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সুনামগঞ্জ ৩, জগন্নাথপুর ও শান্তিগঞ্জ আসনে বইছে উৎসবের হাওয়া। তফসিল ঘোষণার পর থেকেই মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। তবে প্রচারণার ক্ষেত্রে এবার ভিন্ন মাত্রা যোগ করেছে দুই উপজেলার মোড়ে মোড়ে ঝোলানো রঙিন ফেস্টুন, ডিজিটাল ব্যানার এবং সারি সারি সাদাকালো পোস্টার। শহর থেকে গ্রাম সর্বত্রই প্রচারণার ছাপ। জগন্নাথপুর পৌর শহর থেকে শুরু করে শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার পর্যন্ত প্রধান সড়কগুলোতে প্রার্থীদের প্রচার সামগ্রীর আধিপত্য লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ মোড়, চা স্টল সংলগ্ন বাজার এবং জনসমাগমপূর্ণ এলাকায় বড় বড় ডিজিটাল ব্যানার টাঙানো হয়েছে। স্থানীয়রা জানাচ্ছেন, সকাল থেকে রাত পর্যন্ত মাইকিংয়ের পাশাপাশি প্রার্থীদের সমর্থকরা লিফলেট বিতরণ করছেন। নির্বাচনী আচরণবিধি মেনে প্রার্থীরা পাড়ায় পাড়ায় ঘরোয়া বৈঠকের পাশাপাশি ফেস্টুনের মাধ্যমে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন। জগন্নাথপুর সদর, রানীগঞ্জ ও শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় প্রার্থীদের ছবি সংবলিত রঙিন ফেস্টুনগুলোতে উন্নয়নের নানা প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে। অনেক জায়গায় প্রবাসীদের পক্ষ থেকেও প্রিয় প্রার্থীর সমর্থনে বড় ব্যানার ও তরুণ নির্মাণের চেষ্টা দেখা গেছে, যদিও আচরণবিধির কড়াকড়িতে সেগুলোর আধিক্য কিছুটা নিয়ন্ত্রিত। জগন্নাথপুর বাজারের একজন ব্যবসায়ী বলেন, নির্বাচন এলেই চারপাশ রঙিন হয়ে ওঠে। ফেস্টুন ব্যানার দেখে প্রার্থীদের চেনা সহজ হয়। তবে আমরা এমন প্রার্থী চাই যিনি এলাকার দীর্ঘদিনের বন্যা ও রাস্তাঘাটের সমস্যার সমাধান করবেন। জগন্নাথপুর ও শান্তিগঞ্জের তরুণ ভোটাররা সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি মাঠের এই চাক্ষুষ প্রচারণাকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে ব্যানারে প্রার্থীর পরিচয় ও মার্কা স্পষ্টভাবে থাকায় সাধারণ মানুষের মাঝে নির্বাচন নিয়ে আগ্রহ বাড়ছে। উপজেলা নির্বাচন অফিস সূত্র জানিয়েছে, প্রচারণায় ফেস্টুন ও ব্যানার ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট মাপ ও আচরণবিধি অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। কোনো প্রার্থী যেন সরকারি স্থাপনায় বা নিষিদ্ধ কোনো জায়গায় পোস্টার না লাগান, সেদিকেও কড়া নজরদারি রাখা হচ্ছে। সুনামগঞ্জ ৩ আসনে এবার মূল লড়াইয়ে রয়েছেন বড় দলগুলোর মনোনীত প্রার্থীদের সাথে বেশ কয়েকজন আলোচিত স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন। প্রচারণার এই জোয়ার ভোটের দিন পর্যন্ত ভোটারদের মাঝে কতটা উদ্দীপনা ধরে রাখতে পারে, সেটাই এখন দেখার বিষয়।